জ্যৈষ্ঠ মানেই মধুমাস। দেশীয় ফলের এক বিশাল সমারোহ ঘটে এই মাসে। আম, লিচু, কাঁঠাল, জামের মতো সুস্বাদু ফল এখন রাজধানী সহ দেশের সব অঞ্চলে বাজারে ভরপুর। আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এসব ফল। মধুমাসের রাজা হচ্ছে আম। গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও ফজলি আম স্বাদে অনন্য। এছাড়া নতুন জাতের ব্যানানা আমেও এখন ভরপুর বাজার। লাল টুকটুকে মধুমাসের আরেক ফল লিচু। আম কাঁঠালের পাশাপাশি চারপাশের পরিবেশকে আরও রসালো আর মধুময় করে তোলে এই ফল। রাজধানীর বিভিন্ন ফলের বাজারে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস ও লটকনের পসরা সাজে বসেছেন ব্যবসায়ীরা। স্থানভেদে এসব ফলের দাম কম কিংবা বেশি। চায়না 3 জাতের 100 লিচু 1000 থেকে 1200 টাকায়, আর বোম্বাই বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। এছাড়া হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ল্যাংড়া আম আছে বেচতেছি পাল্লা 400 টাকা, রূপালি হলো 500 টাকা। এটা হলো রূপালি, এটা হলো ল্যাংড়া। আর ওগুলো হলো হিমসাগর, এটা বেচতেছি 350 টাকা পাল্লা। ব্যানানা বেচতেছি 350 টাকা পাল্লা। সিজনাল ফ্রুটসে টেস্টেরও একটা ব্যাপার আছে, যেহেতু এটা গাছ থেকে কেবল পেরে নিয়ে আসে। ওই হিসাবে আমাদের ধারণা যে এটা হয়তো বা কোনো কোনো কেমিক্যাল ফ্রি থাকে, যার কারণে শরীরের জন্য ভালো। প্রতি কেজি জামের দাম 200 থেকে 500 টাকা পর্যন্ত। লটকন 200 টাকা কেজি, আর আকার অনুযায়ী কাঁঠাল বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। আর দাম হলো 200 টাকা কেজি, লটকন 200 টাকা কেজি, কাঁঠাল সাইজ 5 কেজি সাইজ 200 টাকা। আমি অল্প 2-1 দিন পর করে নিচ্ছি, কারণ অল্প সময় থাকবে। মৌসুমী ফলের রয়েছে নানা উপকারী দিক। সব ধরনের ভিটামিন ও মিনারেলের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় মৌসুমী ফলে। যেমন হলুদ কমলা ফলগুলোতে একটু ভিটামিন এ বেশি থাকে, একটু টক ফল যেগুলো আছে হয়তো সেগুলোতে ভিটামিন সি বেশি থাকে। তো এরকম আমরা যদি দেখি যে ভ্যারাইটি অফ কালার্সের ফ্রুটস আছে, এগুলোকে যদি আমরা সব ধরনের খাই, তাহলে আমরা বিভিন্ন ধরনের অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলোকে আমরা বলি সেগুলো পাবো। অনেকের অভিযোগ, ক্রেতাদের আকৃষ্ট করতে ফলের রং বা রাসায়নিক ব্যবহার করা হয়। সেজন্য খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। ফলটা খাওয়ার আগে এটা যদি আমরা মোরলেস 1 ঘন্টা নর্মাল পানিতে অথবা একটু লবণ দেওয়া পানিতে ভিজিয়ে রাখি, তাহলে অনেকটাই কিন্তু ফরমালিন যেটা সেটা ওয়াশ আউট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকটা সেফটি এনশিওর করা যায়। আর কিছু কিছু ফল যেগুলো ছিলে খাওয়া যায় বা কেটে খাওয়া যায়, সেটা খুব ভালো করে ওয়াশ করে যদি আমরা খোসাটা ফেলে দিই, তাহলেও অনেকটা আমরা দেখা যাবে ফরমালিনের প্রভাব বা এই ধরনের কেমিক্যালসের প্রভাব থেকে বাঁচতে পারবো। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের মিষ্টি জাতীয় ফল পরিমিত খাওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি। তাদের ক্ষেত্রে পরিমিত খেতে হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।